হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি নূপুর। আজ আমাদের হরিবাসর পুজো বুদ্ধ পূর্ণিমার দিনেই হয় আমাদের এই পুজোটা। তো আমাদের এখনও রাধাকৃষ্ণ কমপ্লিট হয়নি, রাতেই পুজো আছে আমাদের 8টার, এখনও আমাদের কমপ্লিট হয়নি। তো রং করতে চলে এসছে আমাদের কারিগর। তো এখানে দেখো মাটি টাটি সানছে, কী সব লাগাবে। তো এখানে এখন প্যান্ডেল টাঙানো হচ্ছে। প্যান্ডেল সেরকম আমরা ভিআইপিভাবে করি না, কিন্তু করার শখ ছিল এবার, কিন্তু অনেক কারণে আমাদের এবারটা হয়নি। ড্রামগুলোতে জল রাখবে, জলেরও খুব সমস্যা। কদিন থেকে ওয়েদারটা এত খারাপ, বাজে যাচ্ছে, মানে জল ট্যাঙ্কিতে ভরছে না, লাইন নেই। রাতে অনেক ঝড় বাতাস হয়েছে। রাতে পুজো হবে, রাতে খিচুড়ি খাওয়ানো হবে। তো সামনেই আমাদের বাড়ি, আর আমাদের এখানে পুজো। দেখো কচুর ডালগুলো কেটে এনে দিয়েছে, এগুলো রাতে রান্না হবে। এটা আমাদের বাড়ি হয়। আর আমি স্নান করে একদম বসে আছি। তারপরে ভাবছি যে আমি এখন দোকান যাই, পরে আসব, কারণ রাতে পুজো হবে। তো চলে আসলাম আমি দোকান থেকে। এখন এসে দেখছি এখানে খিচুড়ি রান্না হচ্ছে। অনেকগুলো খিচুড়ি রান্না করেছে সবাই মিলে, আর আমাকে তো কথা শোনাতে কেউ ছাড়েই না। তো যাই হোক, এখানে পুজোর এখানে চলে আসলাম, দেখছি কিছুই সাজানো হয়নি, সবাই এদিক ওদিক ঘোরাফেরা করছে। বলে একটা ব্যাপার আছে, পূর্ণিমাটা যখন ধরবে তখনই পুজোটা আরম্ভ হবে। তো তার জন্য এখন গান শুরু হবে, সবাই প্রণাম করে করে বসে পড়েছে। কিন্তু আমি ভাবছি ভিডিওটা করে একটু তারপর গানের আসনে বসে পড়ব। আমার ছেলে কারো কাছেই যাবে না, শুধু মা আর আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদের কাছেই, তাছাড়া কারো কাছেই যাবে না। এই আমার ছেলে না, সত্যি কি। তোমরা গানগুলো শুনতে থাকো আর দেখতে থাকো, আরও অনেক গান আছে, অনেক কথা আছে, গীতা পাঠ আছে। কত থেকে সে ঢেলেছিল, এনেছিল এখানে এগিয়ে বসো, বক্তারা এগিয়ে না বসলে ভালো হবে। তোমরা এগিয়ে বসো না, যারা পিছনে আসবে পিছনে। তোমরা বড় দয়ালু, বুঝলে তো। পেলে নরক যাওয়ার হয় না, অনেক পাপ থেকে মুক্তি হয়ে যায়। শোনাবো তোমাকে না কি, এই জন্য যেখানে যাও অন্তত পক্ষে ভালো কাজে কি বেটা, আর খারাপ কাজে সবার পিছনে থাকো। তো ভাইগুলো মামা কোথায়? কিন্তু মানুষকে বলো খারাপ কাজ করতে, একটা লাঠি নিয়ে যাও, তো পিটিয়ে আগে আগে দৌড়ো। যদি বলে উপাসকদের একেবারে সাধনার প্রাণ কেন্দ্র, আমাদের গৌরীয় বৈষ্ণবদের প্রাণ কেন্দ্র বৃন্দাবন নবদ্বীপে তো সাধারণ মানুষের ভর্তি হয়ে গেছে। যারা বৃন্দাবন যাওয়ার যোগ্যতাও পর্যন্ত লাভ করে তারা পর্যন্ত বৃন্দাবনে যে এই জন্য বড় বড় যারা মহাপুরুষ ভগবানকে লাভ করতে চায়, তারা বৃন্দাবনের জঙ্গলে যেয়ে তারা সাধনা করে। আমার ভাগ্যে এরকম না হওয়া না, যেমন বৃন্দাবনের একটা ঋষিকেশ, এটা কিন্তু সহজ বিষয় নয়। বৃন্দাবন অনেকে যায়, কিন্তু দেব সরোবরের সন্ধানই জানে না, বলে একদম পাহাড়ের ভেতর। এই জগৎকে তিনি পরিচালনা করতে, এই জগতের মধ্যে আমি একটা জীব, জগৎকে তিনি চালনা করতে পারে, তিনি কি আমাকে চালনা করতে পারবেন না? এই জ্ঞান, এই যে নিশ্চিন্ততা আমাদের মধ্যে নেই কেন? আমাদের সাধনা নেই, আমাদের পবিত্রতা নেই, আমাদের সদাচার নেই, আমাদের শরণাগতি নেই। পুজো কমপ্লিট হয়ে আমরা খেতে বসে গেছি। প্রথমে ফলমূল দিল, আগে খাওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ সবাই তো আর গান শুনবে না। খেয়ে দিয়ে সবাই বাড়ি যাবে, কারণ সারাদিনের পরিশ্রম, তার জন্য আগে অনেকজনকে খাইয়ে দিয়েছে। এখন আমরা খেতে বসেছি, সব থেকে লাস্ট ব্যাচ। খুব সুন্দর খিচুড়িটা, এত সুন্দর টেস্টি হয়েছিল না খেতে, খুবই খুবই সুন্দর। আর তরকারিটা তো উফ, দারুণ, এত টেস্টি কি বলবো। আর আমরা তাড়াতাড়ি ঝটপট খেয়ে দিয়ে তারপরে আবার গান শুরু হবে। আমাদের হরিবাসরে যে দলটা আছে তারাই এবার গান করবে। তো এই পিসিটাও কয়েকটা গান তোমাদের শোনালাম, শুনতে থাকো আর দেখতে থাকো।